সরি, আপনাকে অনেক টাইম বসিয়ে রাখলাম। আপনি কে? আমি ইতি। আমার সাথেই তো আপনার দেখা করার কথা। কি? আপনি ইতি? কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তবে আসলে আজকে এখানে আমার শুটিং চলছিল, আর আজকে আপনার সাথেও আমার দেখা করার কথা ছিল। তাই ভাবলাম যে দেখাটা এখানেই করি। আচ্ছা, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আসতে আমার কোনো সমস্যা হয়নি। আর এখানে শুটিং চলছে, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু কিন্তু কি? এনিথিং রং? কোনো সমস্যা? না না না, ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই, ফরগেট দ্যাট। দেখুন, কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হবে। আর যার সাথে বিয়ে হবে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সবকিছু সহজ হয়। আপনার মনে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই পারি। আচ্ছা ঠিক আছে, আপনাকে সব কিছু খোলাখুলিভাবে বলি। আমি কালো মেয়েদের পছন্দ করি না। আর কালো মেয়েদের নিয়ে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে। এই ধরুন, সুন্দরী মেয়েদেরকে নিয়ে যেখানে ইচ্ছা ঘুরতে যাওয়া যায়, তাদেরকে নিয়ে শপিংয়ে যাওয়া যায়, তাদেরকে নিয়ে ছবি তুলে ছবি আপলোড করা যায়, কিন্তু কালো মেয়েদেরকে নিয়ে পসিবল না। আমি তো কল্পনাই করতে পারিনি যে মেয়েটা আমার বউ হবে সে কিনা এরকম কুৎসিত কালো। আর একটা কালো মেয়ে আমার বউ হবে। আমি আমি মনে করি কি, আমাদের কথা বলা এখানেই বন্ধ করা উচিত। আর আমি যেতে চাচ্ছি। আচ্ছা, আপনার কেন মনে হলো যে আমার সাথে আপনার কথা বলা উচিত না, আপনার চলে যাওয়া উচিত? আসলে সত্যি কথা বলতে কি, আমার চাহিদার থেকে আপনার পার্থক্যটা অনেক বেশি, আকাশ পাতাল পার্থক্য। যেমন ধরুন, আমি আমার বন্ধুদের সাথে আপনাকে দেখা করতে পারবো না। আমার কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ কেউ আসলে তাদের সাথে পরিচয় করে দিতে পারবো না। আর বিয়ে তো, সে অনেক দূরে। এক্সকিউজ মি, আমার একটা কল আসছে। হ্যালো, প্যাক আপ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমাকে 5টা মিনিট টাইম দাও, আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে ওকে। আচ্ছা, আমাদের শুটিং আসলে প্যাক আপ হয়ে গেছে তো, আপনি আমাকে 5 মিনিট টাইম দিন, আমি জাস্ট রেডি হয়ে চলে আসব। আর আমি আপনাকে আমার গাড়িতে করে লিফট দিয়ে দিব। আপনি যেখানে যেতে চান সেখানেই নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনি যান। এই 5 মিনিট আমি ওয়েট করতে পারবো। এই, তুই কার ছবি আমাকে পাঠিয়েছিস? হ্যাঁ, এই তুই আমার বন্ধু? বন্ধু না শত্রু তুই আমার? হ্যাঁ, তুই যার ছবি আমাকে পাঠিয়েছিস না, ওই মেয়ের সাথে এই মেয়ের কোনো মিল নেই, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, আর রাখ, কিসব ফালতু ফালতু। আরে, এই মেয়েকে তো বিয়ে করা দূরের কথা, ওর সামনে এসে বসে থাকতেও না আমার ঘেন্না লাগতেছে। কিসব ফালতু ফালতু। আরে, এই মেয়েকে তো বিয়ে করা দূরের কথা, ওর সামনে এসে বসে থাকতেও না আমার ঘেন্না লাগতেছে। আচ্ছা, 1 মিনিট, ফোনটা রাখছি, আমি তোকে পরে কল দিচ্ছি। কি ব্যাপার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হাঁ করে কি দেখছেন? আরে, তুমি মানে তুমি তো পুরোপুরি বদলে গেছো। আমি তো অবাক হচ্ছি, এক মুহূর্তের মধ্যে তুমি এতটা পরিবর্তন কি করে হলে? এটা কি জাদু নাকি? একটু আগেই কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে আমি এখানে শুটিং এ এসেছি, আর ওই কালো গায়ের রংটা আমার শুটিং এর একটা আর্ট ছিল। ও, তাই নাকি? আসলে আমি বুঝতে পারিনি। এখন নিশ্চয়ই আপনার আমাকে পছন্দ হয়েছে। কি যে বলছো, পছন্দ হবে না কেন? খুব ভালো লেগেছে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর তুমি তো মেকআপ করে যে অবস্থায় ছিলে, আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে একদম। এখন এখন ঠিক আছে। আপনি কিন্তু এখন আমার সাথে অনেক কথা বলছেন, কিন্তু একটু আগেই তো আপনি আমাকে বলেছিলেন যে আমার সাথে কথা বলে নাকি আপনার কোনো লাভই নেই। আরে, সেটা তো এমনিতেই মানে মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল আর কি। আপনি তো আরো অনেক কিছু বলেছেন। আপনি নাকি আমাকে আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ডস, আপনার পরিবার কারোর সাথে কখনো দেখাই করাতে পারবেন না। আপনি নাকি আমার পরিচয় কাউকে দিতেই পারবেন না। আমার নাকি সেই যোগ্যতাই নেই। আরে, তুমি কি বলছো? ফ্যামিলি ব্যাপারটা? আরে, ফ্যামিলি তোমাকে পছন্দ করবে না এটা কোনো কথা হলো? তোমাকে পছন্দ করবে না এমন কেউ আছে কি পৃথিবীতে? আমার মনে হয় না।
আর ফ্যামিলি যদি পছন্দ নাও করে, প্রয়োজন বোধে আমি তোমাকে নিয়ে আলাদা কোথাও থাকবো। কিন্তু আমি আপনার মতো একজন খারাপ লোকের সাথে কোনোভাবেই কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি বুঝতে পারছি না তুমি এভাবে রিয়েক্ট কেন করছো, বাট আমি খারাপ এটা তোমাকে কে বললো? আপনি একটু আগেই আমাকে যে কথাগুলো বলেছেন তার কি হবে? আসলে আপনি নিজেই একটা অমানুষ। কারণ একজন মানুষ সবসময় মানুষকে মানুষ বলে ভাবতে শেখে, মানুষকে মানুষ বলে সম্মান করতে জানে। কিন্তু আপনি আপনি তো শুধুমাত্র মানুষের গায়ের রংটা দেখেন, আপনি মানুষের ভেতরের মনটা দেখেন না। একটু আগেই যখন আপনি দেখলেন যে আমার গায়ের রং কালো, তখন আপনার কাছে মনে হলো যে আমি আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতাই রাখি না। আর এখন যখন দেখলেন যে আমার গায়ের রং ফর্সা, আমি দেখতে সুন্দর, এখন আপনি আমার সাথে কতই না কথা বলছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি যে পুরুষ, আপনাদের পুরুষদের মধ্যেও তো অনেক পুরুষই আছে কালো। এমনকি বিশ্বের এমন অনেক দেশ আছে যে দেশের প্রত্যেকটা মানুষ কালো। তো তারা কি মানুষ না? তারা কি বাঁচতেছে না? তাদের কি সংসার হচ্ছে না? তারা কি মানুষের সামনে নিজের পরিচয় দিতে পারছে না? অবশ্যই পারছে। কিন্তু আপনার মতন অমানুষ এগুলো কখনোই বুঝবে না। আপনি এতক্ষণ আমাকে নিয়ে বডি শেমিং করেছেন। আপনি দেখতে খুব সুন্দর, কিন্তু আপনার ভেতরের রূপটা জঘন্য কুচকুচে কালা। তাই আপনার মতন একজন অমানুষের সাথে আমি কোনো সম্পর্কে কখনোই জড়াতে পারবো না। ভালোভাবে বলছি, সম্মান দিয়ে বলছি, এইখান থেকে চুপচাপ চলে যান। এইটা আমার শুটিং ইউনিট। যদি শুটিং ইউনিট না হতো, আপনাকে থাপড়ে এখান থেকে আমি বের করতাম। আই এম সরি।